দাঁড়াও, ভিডিওটা স্কিপ করো না, কারণ এই ভিডিওতে শিবাই সম্পর্কে সবকিছু বলা হবে। তোমরা যারা নারুটো বা বরুটো দেখেছো তারা তো নিশ্চয়ই শিবাই সম্পর্কে জেনেছো। কেন তাকে সব থেকে শক্তিশালী ওৎসুৎসুকি বলা হয়, আর কি কি ক্ষমতা আছে, সে কেন তো শক্তিশালী হলো, কিভাবে হলো, তার আসল পরিচয় কি, সবকিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যারা তোমরা নারুটো বা বরুটো দেখেছো তাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করে শিবাইকে। আজ আমি এই ভিডিওতে সবকিছু বলবো, তাই ভিডিওটি টেনো না, সম্পূর্ণ দেখো। আর এই ভিডিওর মাধ্যমে তোমরা শিবাই সম্পর্কে সবকিছু জানতে পারবে। তাই আর কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করে দিচ্ছি। নারুটো আর বরুটো জগতের ইতিহাসে এমন এক চরিত্র আছে যার নাম উচ্চারণ করলে সাধারণ ওৎসুৎসুকিরাও নীরব হয়ে যায়। সে কোনো রাজা ছিল কি না তা মাঙ্গা সরাসরি বলেনি, কিন্তু তার অস্তিত্ব প্রমাণ করে সে ছিল সব ওৎসুৎসুকির ঊর্ধ্বে। এই সত্তার নাম হচ্ছে শিবাই ওৎসুৎসুকি। মাঙ্গা অনুযায়ী শিবাই ছিল এক প্রাচীন ওৎসুৎসুকি, যে সাধারণ নিয়মে শক্তি অর্জন করেনি। অন্য ওৎসুৎসুকিরা যেখানে এক গ্রহ থেকে আরেক গ্রহে গিয়ে ডিভাইন ট্রি রোপণ করে চক্রা ফল খেত, শিবাই সেখানে অসংখ্য গ্রহ ধ্বংস করে একের পর এক চাকরা ফ্রুট ভক্ষণ করেছিল। এই অতিরিক্ত চাকরা গ্রহণের ফলে তার শরীর ধীরে ধীরে সীমা ছাড়িয়ে যায়। এক সময় সে এমন এক স্তরে পৌঁছে যায় যেখানে তার শারীরিক দেহ আর প্রয়োজন হয় না। মাঙ্গা স্পষ্টভাবে বলে শিবাই তার দেহ ত্যাগ করেছে এবং এক উচ্চতর ডাইমেনশনে চলে গিয়েছে, অর্থাৎ সে মারা যায়নি, বরং ঐশ্বরিক স্তরে উন্নীত হয়েছে। এই সব জায়গাতেই শিবাইকে অন্য সব ভিলেন থেকে আলাদা করে দেয়, কারণ নারুটো বা বরুটো জগতে যত শক্তিশালী চরিত্রই থাকুক তারা সবাই এখনো শরীর ও চাকরার সীমার ভেতর বন্দী। কিন্তু শিবাই সেই সীমা ভেঙে ফেলেছে। সে আর হিনজুৎসু বা সেনজুৎসু ব্যবহার করে না, সে ব্যবহার করে শিনজুৎসু, যা মাঙ্গা অনুযায়ী দেবতাদের ক্ষমতা। এই শক্তির জন্য অন্য হাতের সাইন লাগে না, কোনো চাকরা গঠন লাগে না, শুধু ইচ্ছাই যথেষ্ট। এখন তোমাদের বলবো শিনজুৎসু সম্পর্কে। এটা কোনো নিনজুৎসু না, কোনো সেনজুৎসু না। এটা এমন এক শক্তি যা ইচ্ছা করলে বাস্তবতাকে বদলে দেয়। হাতের সিল, চক্র নিয়ন্ত্রণ, প্রশিক্ষণ কিছুই লাগে না। অর্থাৎ শিনজুৎসু হচ্ছে দেবতার শক্তি, সে যা চায় তাই হয়। সে হাতের ইশারায় একজনকে মারতে পারে। শিনজুৎসুর বৈশিষ্ট্য হচ্ছে এটা। আর শিনজুৎসুর এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো বাস্তবতা নিয়ন্ত্রণ। শিবাই চাইলে সত্যকে মিথ্যা বানাতে পারে, মানুষের স্মৃতি বদলে দিতে পারে, পুরো বিশ্বের নিয়ম পাল্টে দিতে পারে। এই ক্ষমতার ক্ষুদ্র অংশ আমরা এইটার মধ্যে দেখতে পাই, যাকে অমনিপটেন্স বলা হয়। কিন্তু এইটা যেখানে অজান্তেই এই শক্তি ব্যবহার করে শিবাই সেখানে সম্পূর্ণ সচেতনভাবে বাস্তবতাকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই বলা যায় এইটা হলো শিবাইয়ের শক্তি ছায়া মাত্র। শিবার শক্তি অনেকে ব্যবহার করে, কারণ তার শরীর পৃথিবীতে শিখে গেছে, তার দেহ থেকে তার শক্তি ভাগ হয়েছে। আসলে কিন্তু তার পুরো শক্তি ভাগ হয়নি। সে তার দেহ ত্যাগ করার সময় তার চাকরা কিছুটা তার শরীরে রয়ে গেছে, আর সে তো তার শরীর থেকে বেরিয়ে গেছে, মানে তার এখন আর শরীর নেই, সে এখন শুধু শক্তি। এখন আমি বলবো কে কে তার শক্তি পেয়েছিল। এইটা সম্পর্কে তো তোমাদের বললাম। এখন বলবো হিমন সম্পর্কে। হিমনের ক্ষমতা এসেছে শিবাইয়ের দেহ থেকে। তার ক্ষমতা হলো শত্রু আক্রমণ প্রতিফলন। কেউ যদি মনে মনে তাকে আঘাত করার ইচ্ছে করে, সেই আঘাত নিজেকেই ফিরে পেতে হয়। এই ক্ষমতা যুক্তি, গতি, শক্তি সবকিছুকে অস্বীকার করে। মাঙ্গা ইঙ্গিত দেয় এই ক্ষমতা শিবাইয়ের এক ধরনের স্বয়ংক্রিয় প্রতিরক্ষা শিনজুৎসু। এরপর তার শক্তি ব্যবহার করে কুট, কিন্তু পরোক্ষভাবে। কুট সরাসরি শিবাইয়ের দেহ থেকে শক্তি পায়নি, কিন্তু শিবার শক্তি ব্যবহারকারীদের সঙ্গে গভীরভাবে জড়িত। এইটা ও ডেমন এর অস্তিত্বই কুটকে ঈশ্বর হওয়ার স্বপ্ন দেখায়। কুট বিশ্বাস করে একদিন সে শিবের মতো সত্তায় পরিণত হবে। এরপর হচ্ছে এমাডো। সে কিন্তু তার শক্তি পায়নি, সে তার জ্ঞান ও প্রযুক্তি হিসেবে তার শক্তিটা ধরা যায় পেয়েছে। আমাডো নিজে শক্তি নেই, কিন্তু সে শিবাই দেহের অবশেষ ব্যবহার করে সবচেয়ে বিপজ্জনক সাইবং তৈরি করেছে। মাঙ্গা অনুযায়ী শিবাই দেহাবশেষ এমাডোর হাতে না পড়লে এইটা ও ডেমনি উনি জন্মত না। শিবাইয়ের আরেকটি ক্ষমতা হলো সর্বদর্শিতা। মাঙ্গার তথ্য অনুযায়ী সে অতীত, বর্তমান, এমনকি সম্ভাব্য ভবিষ্যৎও দেখতে পারে। দূরত্ব বা ডাইমেনশন তার জন্য কোনো বাধা নয়। এই ক্ষমতার কারণে অনেকে মনে করে বৌদ্ধ জগতে বর্তমান সংকটগুলো হয়তো শিবাই আগে থেকে দেখেছি। সে সরাসরি হস্তক্ষেপ না করে অন্যদের মাধ্যমে ঘটনাগুলো ঘটতে দিচ্ছে। তার শক্তির আরেকটি ভয়ঙ্কর দিক হলো আক্রমণ প্রতিফলন। এমন যে ক্ষমতা ব্যবহার করে সেখানে শত্রুর আক্রমণ নিজেই ফিরে যায়। মাঙ্গা ইঙ্গিত দেয় সেটা হচ্ছে যে শিবাই শক্তি থেকে, যা তোমাদের আগে আমি বলেছি। অর্থাৎ
শিবার সামনে দাঁড়িয়ে তাকে আক্রমণ করা মানে নিজের ধ্বংস নিজেই ডেকে আনা। শিবাইয়ের চোখ নিয়েও গভীর রহস্য আছে। তার চোখ ভ্যাগুগান নয়, রিনেগানও নয়। মাঙ্গায় চোখের নির্দিষ্ট নাম বলা হয়নি, কিন্তু এটাকে এক ধরনের ডিভাইন আই বলা যায়। এই চোখ দিয়েই সে শিনজুৎসু ব্যবহার করে এবং বাস্তবতাকে পর্যবেক্ষণ করে। অনেক ভক্ত মনে করেন এই চোখে অসুসুকি শক্তির চূড়ান্ত রূপ। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য আসে তখন যখন মাঙ্গা জানায় শিবাইয়ের শরীরের কিছু অংশ একসময় বাস্তব জগতে ছিল। সেই অংশ থেকেই তার ক্ষমতা কৃত্রিমভাবে অন্যদের মধ্যে স্থানান্তর করা হয়েছে। এখানে প্রশ্ন ওঠে, যদি শরীরের সামান্য অংশ থেকে এত ভয়ঙ্কর ক্ষমতা পাওয়া যায়, তাহলে পূর্ণ শক্তির শিবাই কতটা ভয়ঙ্কর ছিল? শিবাইকে কি মারা সম্ভব? ভাঙ্গ অনুযায়ী প্রায় অসম্ভব, কারণ সে এখন কোনো দেহে আবদ্ধ নয়। দেহ ধ্বংস করা গেলেও তার অস্তিত্ব থেকেই যায়। সে এখন এক ধরনের ধারণা, এক ধরনের ঈশ্বরীয় উপস্থিতি। তাকে হারাতে হলে শক্তি দিয়ে নয়, বাস্তবতার নিয়মই বদলাতে হবে। এখন তাহলে তার বংশের একটু পরিচয় জেনে নেই। আমরা তো শুধু অসুস্থি শুনেছি, তার বংশ সম্পর্কে তার আমরা জানি না। তার বংশ সম্পর্কে তোমাদের বলবো। অসুস্থি গোত্রের ইতিহাস শুরু হয় কোনো রাজা দিয়ে নয়, কোনো সিংহাসন দিয়ে নয়, শুরু হয় ক্ষুধা দিয়ে। চোখের ক্ষুধা, গ্রহের প্রাণ শক্তি গিলে খাওয়ার ক্ষুধা। এই গোত্রের প্রত্যেক সদস্যই ছিল একজন শিকারী, যারা গ্রহে নামে ডিভাইনকে জন্ম দেয়, চাকরা ফুড খায়, তারপর আরো শক্তিশালী হয়। কিন্তু এই অনন্ত ক্ষুধার ভিড়ের মাঝেই একজন আলাদা হয়ে উঠেছিল, সেই হচ্ছে আমাদের শিবাই অসুস্থি। শিবাই কোনো সাধারণ অসুস্থি ছিল না। সে এমন এক যুগে জন্মেছিল যখন গোত্রের নিয়ম ছিল কেবল খাওয়া আর এগিয়ে যাওয়া। রাজা ছিল না, রাজবংশ ছিল না, কারণ প্রত্যেকে নিজেকে দেবতা ভাবত। কিন্তু শিবাই সেই প্রথম ব্যক্তি যে এই চক্রের শেষ প্রান্তে পৌঁছেছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, অসুস্থি বংশের ছিল ক্ষুধা। কে কত শক্তি পায়? যেমন তোমরা ইশিকি, আগুয়া ওদেরকে দেখেছো না? ওরকম একটার পর একটা গ্রহ, একটার পর একটা চাকরা ফুট, প্রতিবার শক্তি বাড়ে। কিন্তু শিবাই বুঝতে শুরু করে এই শক্তিও সীমাবদ্ধ, কারণ শক্তি যতই বাড়ুক, ঝলি তখন এক ধরনের খাঁচা। মানে শিবাই এমন একজন যে বুঝতে পারে সে যতই শক্তিশীল হোক না কেন, আর শরীর থাকলে তাকে ধ্বংস করা যাবে। ধীরে ধীরে তার শক্তি নিনজুৎসু এর সীমা ছাড়িয়ে যায়। সে আর হাতের সিল ব্যবহার করে না, সে আর চক্রকণ্ঠ করতো না, সে কেবল ইচ্ছা করত আর সব হয়ে যেত। এখান থেকে জন্ম নেয় এক ভিন্ন স্তরের শক্তি, যার নাম হয় শিনজুৎসু। এখন তো বুঝতে পারছো শিনজুৎসুটা কি? শিবাই হলো এমন একজন যাকে মারা যায় না, তাকে ধরা যায় না, তাকে ছোঁয়া যায় না। এখন তোমরা ভাবছো তাকে তাহলে কিভাবে মারা যায়? আসলে নারুটো জগতে এমনও জিনিস আছে যা তোমরা এখনো জানো না। ধরো তোমরা যদি নারুটো কেন্দ্রের শক্তি পায়, বরুটো, নারুটো, কাওয়াকি, সাসুকে সবাই মিলে যদি শিবাইকে আক্রমণ করে, তাহলে তাকে আটকানো সম্ভব। কারণ কিশিমোতো এমন এক ভাবনা নিয়ে আসে যাতে শিবাইকে আটকানো যায়। আর শিবাই যদি না আটকে, পরবর্তী তার কোনো শত্রু আসবে না। যেমন কাগুয়া এসেছিল, কাগুয়াকে আটকানো হয়েছে, ইশিকিকে আটকানো হয়েছে, তেমনি শিবাইকে আটকানোর জন্য কিশিমোতো কিছু না কিছু ভেবে পেয়েছে। যাই হোক, এই ভিডিওতে আমি তোমাদের শিবাইয়ের বংশ এবং শিবাইয়ের শক্তি সবকিছু বলেছি। আরও যদি তোমরা কিছু জানতে চাও কমেন্টে জানাও, তাহলে আমি অসুস্থ গোত্রের সম্পূর্ণ ইতিহাস তোমাদের সাথে তুলে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করে দাও।